বাংলাদেশের এই একটি মাত্র ইফতার বাজার যা মোগল, ব্রিটিশ ও পাকিস্তান আমল থেকে এখনও টিকে আছে। শুধু টিকেই নয়, এখনো পর্যন্ত এটি দেশের সবচেয়ে জনপ্রিয় ইফতার বাজার। কি নেই এই ইফতার বাজারে? রং বেরঙের খাবারের সমাহার এই বাজার জুড়ে। দুপুর থেকেই জমে উঠতে শুরু করে ইফতার বাজার। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে পা ফেলারও জায়গা পাওয়া যায় না। আপনি প্রতি বছরে জেন্ডি বসে উঠি, এখানে কোনো বাসি খাবার নেই, জুন্ডি বাঁচে উঠি ফালায় দেয়। ঐতিহ্যবাহী সুস্বাদু ও বাহারি ইফতারের স্বাদ পেতে হলে জীবনে অন্তত একবার হলেও এই ইফতার বাজারে আসতেই হবে। এইসব খাবার কোনো জায়গায় নাই। সামনে আমাদের পাশাপাশি ঢাকা গুলশান করবেন, ওইখানেও এইসব নাই, কিছু কিছু জিনিস নাই। একমাত্র ঢাকার চক বাজারে আছে, মানে ঐতিহ্য ঢাকার চক বাজার ঐতিহ্য। এখানে শুধু ইফতার বিক্রি হয় না, বরং মোগল, ব্রিটিশ ও পাকিস্তান আমলের জনপ্রিয় ঐতিহ্যবাহী ইফতারের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেয়। 400 মোগল আমলের তেন আমরা তখন আমরা দেইনি, খালি শুনছি যে মোগল আমলের তেন। আমার বয়স 66 বছর, আমি 66 বছর ধরে দেখছি চক ইফতার বাজারে এরকম পাবলিক আসতে আছে। বলছি রাজধানীর ঐতিহাসিক চক বাজারের কথা। প্রায় 400 থেকে 500 বছরের পুরানো এই ইফতার বাজার যুগের পর যুগ ধরে টিকে আছে। সময় যতই অতিবাহিত হচ্ছে ততই যেন এর জনপ্রিয়তা বাড়ছে। এখানে শুধু দেশের মানুষই ইফতার কিনতে আসে না, দেশের বাইরে থেকেও অনেকে আসেন এই ঐতিহ্যবাহী ইফতারের স্বাদ নিতে। এই যে সবাই খায়, ঢাকার মানুষ খায়, বাইরের মানুষ খায়, গ্রামের সাথে মানুষ আসছে, সব জায়গার মানুষ আসছে খাইছে। কথা বুঝছো না? এখানে কোনো নাই গা, এখানে মানুষ ইনসানিয়ত খাইছে, হিন্দু মুসলমান সবাই খায়, এটা কোনো নেই। ঐতিহ্য, আভিজাত্য, স্বাদ ও মান সব দিক বিবেচনায় চকবাজারের মুখরোচক ইফতার ঢাকার শাহী খানাপিনার একটি গুরুত্বপূর্ণ অংশ। চকবাজারের ইফতারি আর কোথাও এরকম ইফতারি পাওয়া যায় না। পুরান ঢাকা বলতে কি বাংলাদেশের বিখ্যাত এটা। 400 বছরের ইতিহাসে ঢাকার শাহী খানাপিনা যে এখনো শীর্ষস্থান দখল করে আছে তার প্রমাণ দেয় পুরান ঢাকার চকবাজার। এবং চকবাজারের যে খাবার যেগুলো সেগুলো চকে ছাড়া আর কোথাও পাওয়া যায় না। গুলশান বলেন, ধানমন্ডি বলেন, বিভিন্ন এলাকা থেকে এখানে আসে। আধুনিকতা ও প্রযুক্তির পরিবর্তন এই সময়ে অনেক কিছু বদলে গেলেও বদলায়নি চকবাজার ইফতারের ঐতিহ্য। ব্রিটিশ পিরিয়ডে বিক্রি করতো এই নাম দইরা, তারে আবার ঘিকা আর বারে মশালা, जो भी नहीं खाएगा वो भी पछताएगा। এটার নাম বড় বাপের পোলায় খায়। পুরান ঢাকার শাহী খাবার ও মোগল ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা এই ইফতার বাজার ঢাকার ইতিহাস ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী। প্রায় 400 বছর আগে মোগল সুবেদার শায়েস্তা খান চকবাজারে একটি শাহী মসজিদ নির্মাণ করেন। সেই সময় থেকে রমজানকে কেন্দ্র করে মসজিদ ও এর আশপাশে গড়ে ওঠে ইফতার বাজার। 400 বছর আগে আর যতদিন আপনারা আমরা থাকবো চলতে থাকবো, ছেলের পর ছেলে, ছেলের পর ছেলে, এইভাবে চলতে থাকবে। এইবার তো ব্রিটিশ আগের থেকে এগুলো বাচ্চাচার আমল থেকে এটা এই জায়গাটা আর বন্ধ করা পারে না কেউ। কত বন্ধ করার চেষ্টা করতে এই রাস্তাটা পারে না। ইফতারের মেনুতে রয়েছে সুতি কাবাব, জালি কাবাব, টিক্কা কাবাব, মোরগ পোলাও, লাবাং, পরোটা, বিভিন্ন ধরনের কাটলেট, শাহী জিলাপি, পেঁয়াজু, শাকপুলি, ডিম চপ, কাচ্চি বিরিয়ানি, তেহারি, কবুতর ও কোয়েল রোস্ট, খাসির রানের রোস্ট, দই বড়া, আস্ত রাজহাঁসের ফ্রাই, হালিম, নুরানি লাচ্ছি, পানি, পেস্তা বাদামের শরবত, সানা মাঠা, কিমা পরোটা, ছোলা ঘুগনি, বেগুনি, আলুর চপ সহ আরও নানা আয়োজন। এই এলাকার ইফতারের অন্যতম আকর্ষণীয় ও লোভনীয় খাবার হলো বড় বাপের পোলায় খাই। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই খাবারটি। বাংলাদেশ শ্রেষ্ঠ ইফতারি বড় বাপের পোলা খায়, ঠোঙ্গা বইরা লিয়া যায়। আমরা বলি বড় বাপের পোলা খায়, চকবাজার ইফতারি কিনা লিয়া যায়। গত 4 বছর ধরে একই দামে বিক্রি হচ্ছে বড় বাপের পোলায় খাই। 4 বছরের ধারাবাহিকতায় এবারও এটি বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে। চকবাজার সেরা বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গা বইরা লিয়া যায়। যারা চিনে তারাই কিনে। এটা চকবাজার সেরা বড় 800 টাকা পার পিস শিক্ষিত কাছে। বর্তমান সময়ে বাজার দর বিবেচনায় ইফতার বাজারের দাম মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে, ফলে ক্রেতাদের ইফতার কিনতে তেমন সমস্যা হয় না। জিনিসগুলো ভালো পাওয়া যায়, ফ্রেশ পাওয়া যায়, কোনো ঝামেলা নাই। আর এখানে ঝামেলা করতে পারবো না, কারণ ঝামেলার কোনো জিনিস না। চক সাই মসজিদ এখানে সামনে, যার জন্য এখানে ভালো জিনিস, মানসম্মত জিনিস বিক্রি হয়।
ঐতিহ্য বহন করে দাঁড়িয়ে আছে এই ইফতার বাজার। স্বাদের দিক থেকেও এটি অনন্য। রমজানের পুরো এক মাস এভাবেই উপচে পড়া ভিড় থাকে এখানে। ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। অনেকে নিজে ইফতার কেনেন, আবার পরিবারের জন্য এখান থেকে ইফতার কিনে নিয়ে যায়। এটা আমার বাপের আমলে আমরা দেখছি, আমার বাপে আমার যখন কান্দে করে নিয়ে তো তখনই দেখতাম যে এটা ঐতিহ্য। প্রায় 400 বছর আগের কথা বলবো, যে মোগল সলমের আগলে যারা নাকি রাজার আমলে তারা এইভাবে দোকানদারি করতো, তাহলে ওইটা দেখতে দেখে আমরাও বলি এইভাবেই চলে এটা। পুরান ঢাকাবাসীর জন্য এই ইফতার বাজার যেন এক উৎসব। এখান থেকে ইফতার না কিনলে তাদের ইফতার যেন পূর্ণতা পায় না। এখান থেকেই সব কিনা হয়, এখান থেকেই নেওয়া হয়। আপনি খান আর না খান, এখান থেকে ইফতারি কিনতেই হবে। আপনি দেখলে আপনার মন যাবে কিনতে হবে। হ্যাঁ, কারিগরদের যেন ঘুমানোর সময় থাকে না। প্রচণ্ড ব্যস্ততার মধ্য দিয়ে সবসময় পার করেন ইফতার বাজারের দোকানদাররা। কেনাবেচার চাপে এক মুহূর্ত অবসর নেই তাদের। তবে রমজান এলেই তাদের মনে ভিন্ন এক আনন্দ জাগে, কারণ এই এক মাসেই তারা উৎসব ও আনন্দের মধ্যে দিয়ে ব্যবসা করেন। আগে তো ছিল দোবাজা, আলু চপ, বেগুনি, ফুলুরি। এই ফুলুরি বানাতে আপনি ইয়া লাল শাক দিয়া, তখন এটা ছিল। এখন তো বহুত হইতেছে, ডেভেলপ হইতেছে। আলু চপ বানাইতেছে, ওই যে আলু পেঁয়াজ ডিম চপ বানাইতেছে, ওই সমুচা বানাইতেছে, এক এক আইটেম করতেছে। আগে তো 3টা আইটেম ছিল আমাদের পুরান ঢাকায়। ক্রেতা বিক্রেতাদের প্রত্যাশা এই ঐতিহ্যবাহী ইফতার বাজার যুগের পর যুগ এভাবেই টিকে থাকুক। দেশের ঐতিহ্য এভাবেই অমিলন থাকুক। 400 বছর আগে তেই চক বাজারে ইফতারের বাজার বসে, কিন্তু কামেল মাহাজন এই বড় বাপের পোলা আবিষ্কার করছে। ওই টাইমে বিক্রি করতো তারটারে আবার ঘিকা আর বারে মশালা। जो भी नहीं खाएगा वो भी पछताएगा। এটার নাম শেখ চূড়ার ভর্তা। কাঠল পাতার দাওনায় বেচতো ওই টাইমে। বাংলাদেশ হওয়ার পর এটার নাম দেওয়া হয়েছে বড় বাপের পোলায় খায়। বড় বাপের পোলা নামটা সূত্র কেমতে হয়েছে, দোকানের মধ্যে আমরা মাল সাজাইতাম, সাজানোর মধ্যে মিসকিনরা বলতো এটা বড় বাপের পোলারা খায়, বড় বাপের পোলারা খায়। ওই সূত্র ধরে আইসা পড়ছে বড় বাপের পোলা। ভাই আমার বয়স 38, আমি 15 বছর বয়স দিয়ে চকে ঢুকলাম। আমার বয়স এখন 38। এটা করেছে আমার দাদার দাদারা। তো অবশ্যই 200-300 বছর আগের ঘটনা এটা। নবাব যখন শাসন ছিল তখন থেকে ইফতারি তাদের দিয়েই শুরু। 400 বছর আগের থেকে এটা চলতেছে, রেমডেম চলতেছে। তখন তো কম ছিল দাম, আর যা আছে সব উন্নত হয়েছে। 400 বছরে এগুলো তো মোগল আমলে যারা ছিল, নবাবদের যারা ছিল, ওরা তো সব মরে গেছে এখন। তা কিন্তু ঐতিহ্যবাহী চক বাজার সেটা এখনই যুগের পর যুগ ধরে রাখছে। না, বাড়তেছে ডেভেলপ হইতেছে, যত লোক আসতেছে ডেভেলপ হইতেছে। এটা মনে করেন ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, আমাদের প্রজন্ম যারা আছে, আমাদের ছেলেরা দেখবে, আমাদের ছেলের ছেলেরা দেখবে, এটা হইতে থাকবে এই জায়গায়। যতদিন পৃথিবী থাকবো ততদিন এই দোকান হইব। ঢাকা চক বাজার কোনো জায়গায় নাই। রমজান মাসে তো মনে করো আমরা ঢাকার মানুষ, দেখতে দেখতে অভ্যস্ত, মানে থাকতে হইব, খাইতে হইব, ব্যস্ত হইব, ঠিক না? এখন যারা মানে মফস্বল থেকে আসে, ওরা মানে এটা তাদের জন্য আকর্ষণীয়। বিখ্যাত ভালো পাওয়া যায়, এই জন্য বিখ্যাত সব জিনিস পাওয়া যায়, এমন জিনিস বাদ নাই কোনোদিন পাওয়া যায় না। এটা নতুন, এটা আমাদের ডায়লগ নতুন। তোমাদের ডায়লগ কি একটু বলবা? ছোট বাপের পোলায় খায়, ঠোঙ্গা বইরা লয়ে যায়। সবাই তো বলে বড় বাপের পোলা খায়। বড় বাপের ওদিকে, ছোট বাপের এখানে। কেমন বিক্রি হয় কেমন? মাশাআল্লাহ ভালো। তাই না? এখানে কোনো বাসি কোনো খাবার নাই, এই সব টাটকা খাবার এখানে। সারা বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত ইফতার বাজার এই চক বাজার, এটা ব্রিটিশ আমলের টন, এটা 300 বছর আগের টন। এটা ইফতারির বাজার, এটা আমার অনেক অনেক পুরানা বছরের। আমরা ছোটো বেতন দেখতেছি, আমরা এখানে আমার বাপ মা এলে তো বাজার করবার লিগা, ইফতারের জন্য লিগা। তো এখানে কোনো বাসি খাবার নাই এই চক বাজারে। আমাদের অনেক বছরই মনে করি এটা 200-250 বছর কম না। না, টাটকা খাবার এরা প্রতিদিনই করে, বাসিটাকে খাওয়ায় না রমজান মাসে। এত জনপ্রিয় ঢাকায় পুরানো মানুষ, আগে এখানে মুঘল সম্রাটের মানুষটা বসবাস করতো, তার জন্য এই জন্য এখানে সবাই পরিচিত ঢাকায়, পুরান ঢাকার মানুষ। এই কারণে এই জায়গায় এত জনপ্রিয় মানুষ। হ্যাঁ, খাদ্য আপনার ভালো, নিয়ম মতো ভালো খাওয়ান পাওয়া যায়, মুখে মজা পাওয়া যায় খাওয়ানোর জন্য। এই কারণে এত জনপ্রিয় এখানের মানুষ। আমাদের কাছে খুবই ভালো লাগে, রোজদারদের জন্য একটু আল্লাহ সুযোগ করে দেয় যে আমরা পরিশ্রম করতে পারি। আল্লাহ যত পর্যন্ত হায়াত দিছে, ঠিক আছে, এর পরের মালিক হলো আল্লাহ। আল্লাহ যত পর্যন্ত হায়াত দিছে এতদিনই চকে থাকার ইচ্ছা আছে।